মনে করি। অনলাইন মিডিয়ার যুগ এখন বলতে তবে এবং এটাও দেখবেন আপনি যে যত পত্রিকা বাংলাদেশের ধরেন, প্রথম তো ধরেন বিডি নিউজ 24 যাত্রা শুরু করে অনলাইন মিডিয়াতে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে গেছে। এখন তো আরো এই যে বাংলা নিউজ 24, তারপরে RTNN, এগুলো আরো অনেক অনেক কিছু হয়ে গেছে। প্রত্যেকটা আবার প্রিন্টেড পত্রিকার আবার ভার্সন আছে, সবাই কিন্তু ইজিলি দেখে ফেলে। আমি বলছি এটা যে জনপ্রিয় হচ্ছে তার মানে এটা না যে পত্রিকা কেউ পড়বে না, অবশ্যই পড়বে। আমার আরেকজন বন্ধু একটা এয়ারলাইন্সে উনি ইয়ে করে আর কি, তো সে বললো দেশে গেলে সে পত্রিকা হাতে নিয়ে তার পড়তে খুব ভালো লাগে। পত্রিকাটা ব্রডশিট পুরো পত্রিকা মেলে তারপরে দেখে কি হয়। অনলাইনে আরাম পাওয়া যায় না। এটা যেমন আমি একটা ছোট জিনিস দেখতেছি, ওটা একটা বড় জিনিসের মধ্যে আমি দেখলাম আর কি, তার কাছে এটা ভালো লাগে। তো এই জন্য আর্টিকেলগুলো আপনি পাবেন না, কলামগুলো আপনি সবসময় পাবেন না। তো আমি বললাম এই জন্য যে ওটা জনপ্রিয় হচ্ছে, বাট এদিকে পাঠক হয়তো কিছু কমবে, বা কিন্তু চাহিদা সব দিকেই থাকবে আর কি, সব দিকে থাকবে। ধন্যবাদ আকবর ভাই। দেখি খোলার সম্ভবত লাইনে আছে, দেখি কে আছে লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কে বলছেন প্লিজ? কেমন আছেন ভাই? ভালো আছেন? জি আছি, আপনি কেমন? আমি ভালো আছি, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আমার নাম সোহেল আহমেদ। আর আমি আপনাদের প্রোগ্রামটা দেখি, মোটামুটি 2-1 দিন দেখি আপনাদের প্রোগ্রাম, ওই যে কোনো সময় পাই আমি আপনাদের প্রোগ্রামটা দেখি। তো ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে, ওই আপনার মাঝে মধ্যে খারাপও লাগে, বুঝছেন? আচ্ছা, আপনারা দেশটা জানেন আজ ওই দেশ কি পর্যায়ে, আমরা ওই ছোট মানুষ আমরা কিছু বলতে পারবো না, এরপরে বলতেছি দেশ কি পর্যায়ে আছে আপনারা সবাই জানেন। এরপরে আপনারা যে আজ রাজনীতি কথা বলতেছেন, আমার কথায় আপনারা কিছু মনে করবেন না, রাজনীতি নিয়ে কথা বলতেছেন। রাজনীতি এমন একটা জিনিস আমাদের মতো ছোট মানুষ জানার কথা না। তো এমন আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন, রাজনীতি বিশেষজ্ঞদের নিয়ে কথা বলবেন, আপনাদের রাজনীতি যারা জানে তাদের নিয়ে কথা বলবেন, ঠিক আছে? আর দেশের একটু আগে আপনার এক ভাই ফোন দিল, ওই আপনি তাই করে বলছিল, আপনি বলছেন যে উনি মন্ত্রী, উনার সম্মান করার জন্য। ভাই সম্মান তারই করা যায় যে সম্মান জানে, যারা সম্মান দেওয়া উচিত তারাই আমরা সম্মান করবো, ঠিক আছে? যেমন ধরেন শেখ হাসিনা ওই আমাদের প্রধানমন্ত্রী, আপনিও জানেন আমিও জানি ও কিভাবে প্রধানমন্ত্রী, দেশের কি পরিস্থিতি প্রধানমন্ত্রী হয়েছে, দেশটার কিভাবে মানুষের বিএনপি বলেন, জামাতে বলেন, শিবিরে বলেন, কিভাবে আপনার একবারে হস্তক্ষেপ করে দেশটার আপনার ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে আমরা আমাদের বাংলাদেশে ওই 5 বছর টাকার জন্য যে প্রোগ্রাম করতে আপনারা তা দেখছেন। তারপরেও আপনি সমর্থন দিতেছেন যে উনি আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, ওনারা সম্মান দেওয়া যায়। সম্মান তারা দিলেন। আপনি দেখেন আপনার ইউক্রেনে কি ঘটনা ঘটছে, এই ইউক্রেন ঘটনা ওনার তো ভাগ্য ভালো যে ওনারা এরকম করা হয়েছে না, আর উনি এখনো এরকম বেঁচে আছেন। আর আমাদের মুসলমান মতো দেশটারে উনি মুসলমান হুজুর ইমাম, যিনি যারা 5 কোরআন শিখায়, সেই কোরআন শিক্ষা ওই ব্যক্তিরে আপনার ওই ইট মারতে, পুলিশ ইট মারে, হিন্দুরা আপনার গালি দেয়, আমাদের মুসলমানদের গালি দেয়, মুসলমান কোরআন নিয়ে খেলা করে, আমরা কিছু বলতে পারি না, আমরা ওদেরকে সমর্থন দিই। ব্লগারদের যারা যারা বলে আপনার গণজাগরণ মঞ্চ, গণজাগরণ আপনার আমাদেরকে বলা হয় এখানে মুসলমানদের কোরআন নিয়ে ওই ব্লগ নিয়ে ওই হাতটা তামাশা করে, তাদেরকে আপনার আওয়ামী লীগ সাপোর্ট দেয়। সেই আওয়ামী লীগের আপনি বলতেছেন যে একটা সূত্র আপনার প্রধানমন্ত্রী, ওই আপনি আমরা সম্মান দেবো। সম্মান কারে দেবো? আমাদের মুসলমান দেশে এরকম ধ্বংস করতেছে, মুসলমান রাষ্ট্র নষ্ট করতেছে, ওইগুলোর সম্মান দেওয়া হচ্ছে। তো ভাই আমরা ওই যদি ওই রাস্তার কাউকে সম্মান দিতে, ওটাই আমাদের ভালো হবে। আর যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ সুস্থ একটা রাজনীতি আমরা জানি, আমাদের জন্মরাত থেকে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের যারা প্রবীণ যারা আছেন তাদেরকে আমরা এখনো সম্মান করি, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই যে যারা ঢুকে আওয়ামী লীগটারে নষ্ট করতে, আওয়ামী লীগ নাম করে দেশটারে মুসলমানদের এই বিএনপি জামাতের করতে, বিএনপি জামাত দেখেন, আমি শিবির আমি দেখছি, শিবির আমি যখন বাংলাদেশি স্কুল কলেজে পড়তাম, শিবিরের রাজনীতি আমি দেখছি। তো ওই রাজনীতির আজ বড় হইতেছে আপনার যারা আপনার ওই মানুষের পড়ালেখা করা, ছাত্রদেরকে পড়ালেখাতে উৎসাহ করায়। আপনার দেখেন দেশের মধ্যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যারাই বলেন, আপনি শিবিরের মতো একটা ছাত্র সংগঠন যে আমি দেখছি যে আপনার ওই প্লাস যদি থাকে একমাত্র, এবং গোল্ডেন প্লাস যদি থাকে একমাত্র শিবিরের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনি 2 মিনিট বলছেন, আপনি একটু শেষ করতে হবে, আপনি কাইন্ডলি।
ওদেরকে যখন মারা হয়েছে আপনার ওই পুলিশ যখন মারছে ওদেরকে কিছু বলা হয় নাই। আর যখন এর প্রতিক্রিয়া দেখা গেছে এর বিপরীতে আপনার যদি কেউ মারে, আপনার যদি পিঠ গিয়ে তাহলে আপনি অবশ্যই এর প্রতিবাদ করবেন। এর প্রতিবাদ করার ফলে কি হয়েছে, আজ জঙ্গি সংগঠনে আওয়ামী লীগ এগুলা করতে, আপনার যুক্তরাষ্ট্র বলেন আমেরিকার মদত নিয়ে, লন্ডনের মদত নিয়ে এগুলা করতে। আমার শুধু একটাই কথা, রাজনীতি ঠিক আছে করবেন, রাজনীতি এমন একটা দলকে সমর্থন করা উচিত। আপনিও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, তো এটা উচিত আমাদের যে এমন একটা দলকে আমরা সাপোর্ট করবো যেটা আমাদের জন্য ভালো হয় এবং দেশের জন্য ভালো হয়। এমন একটা যাবো না যে আমাদের জন্য। ঠিক আছে বড় ভাই, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই চলবো। ঠিক আছে, আপনি আছেন লাইনে? আপনি যে এই যে করতেছেন ভালো কথা করেন, সমস্যা নাই, বাট ভালো কথা বলেন, উচিত কথা বলেন, এটাই আমার আশা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু বলবেন আপনি? ওকে ওকে, সম্ভবত উনি চলে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। আপনি কিন্তু 2.5 মিনিটের মতো কথা বলেছেন আপনি। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোয়েব ভাই ভালো আছেন? জি, আমি ওয়াহিদে মাতিয়ার বেকটন থাকি। বেকটন তো জি খুকা। চিনছেন? জি চিনছি, ভালো আছেন আপনি? জিও ভালো আছে, আপনার কি আছেন? ভালো তো আছি মোটামুটি, আল্লাহ রাখছে। আমি শোয়েব ভাই ও জাস্ট আমি গড়াইয়া আমাইছি, আমার ইয়া দেখলাম মানে প্রোগ্রাম আপনারা স্টার্ট করছেন। জি, তো এটা কি জিও কাউন্সিলর সম্বন্ধে না কিনা? জি না, জি না, আমরা আজকে বাংলা মিডিয়া লইয়া মাত্র। আমি না আমি ও জাস্টই আইছি, আমি বুঝতাম পারছি না কিটা। না অসুবিধা নাই, আমরা বাংলা মিডিয়া লইয়া মাত্র। আজকে sunrise.com দা sunrisetoday.com এর 3 বছর হয়েছে আর কি, এটা অনলাইন পত্রিকা। আচ্ছা, প্রতি কাউন্সিলর কই আমরা বেতন তো কোনো লড়াচড়া নাই বার বুঝছেন? কাউন্সিলর হল রাসরা নাইনি, না তারা যাই না আপনারা কাছে বুটর লাগি। জি না, কেউ তো এবার তো আর কোনো লড়াচড়া নাই। এবার নিয়াজি ভাই চাচ্ছে জেলা গরম হয়েছিল, হ্যাঁ ইরান আর গরম হয়েছে না, এই সময় তো এক দিও আছে, কিন্তু এখন তো কোনো লড়াচড়া পাইয়েন না। মানুষে যারা লড়াচড়া আরম্ভ হইব না। আপনি বাংলাদেশের একটা কথা আছে না নি যে ইলেকশনের আগর রাইতো সকল খবর মিলে, তো এখন লন্ডনের তারা ওলা আরম্ভ করছেন আপনার ইলেকশনের আগর রাই তাইব আপনারা কাছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি লাইনে আওয়ার লাগি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ব্রেকও যাইমু, তবে ব্রেকও যাওয়ার আগে আপনারা আমরা আরো 3 জন গেস্ট আছেন, আমরা আনতাম হইব। আকবর ভাই, আপনি আজকের এই sunrisetoday.com এর ব্যাপারে আপনার লাস্ট বক্তব্য। লাস্ট বক্তব্যটা সিলেটে হইলাই ফলে তো ধন্যবাদ জানাইছি সানরাইজ যে 3 বছর পূর্তির লাগে দাওয়াত দেওয়ার লাগে। আর আমরা আশা করি যে অনলাইন মিডিয়া আরো শক্তিশালী হইব, বস্তুনিষ্ঠতা এবং মানে রেলেভেন্ট ইস্যু লইয়া তারা মানুষের সঠিক ইনফরমেশন সঠিক সময়ে দেওয়ার লাগে আরো অগ্রণী ভূমিকা রাখবো। আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আকবর ভাই, আপনার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মাহবুব ভাই, আপনার শেষ বক্তব্য। আসলে ওই এনাম যে একটা কথা বলতেছিল না যে আমরা মালিক যেই হই না কেন, এবং সে আওয়ামী লীগ পন্থী হইতে পারে, বিএনপি পন্থী, জামাত পন্থী বা এরশাদ পন্থী, যেই পন্থী হোক না কেন, একটা মিডিয়া মালিক যেই রাজনীতি করুক না কেন, কিন্তু যে নিউজ পেপার বা যে টেলিভিশনটা চ্যানেল হবে, যেটা ব্রডকাস্ট করবে, যে নিউজগুলো, সেগুলো যদি নিরপেক্ষ হয়, সেটাই আমরা সবাই চাই। এবং আমি এই এনামের দি সানরাইজ টুডে আমি এটা পাচ্ছি, আমি মনে করি, এই কারণে আমি ওই অনলাইনের চ্যানেলটা নিউজগুলো আমি দেখি। এখন এটাই আর কি, যে সবার কাছে আমাদের যারা আমরা নিরপেক্ষ পছন্দ করি, নিরপেক্ষ থাকতে পছন্দ করি, তারা অবশ্যই চাই যে এরকম যেন প্রতিটা মিডিয়ায় যেন এরকম হয়, টেলিভিশন চ্যানেল বলেন, নিউজ পেপার বলেন, এরকমই যেন হয়, যাতে আমাদের
যদি আমরা, উনি একটা কথা বলছে র মেটেরিয়াল, যেটা নিউজ পেপারে আমরা র মেটেরিয়াল যদি পাই, তারপরে আমরা আমাদের ওয়েতে ইন্টারপ্রিটেশন যদি করি সেটাই ভালো। যদি নিউজ পেপারই যদি আপনাকে ইনফ্লুয়েন্সড করে, তাহলে কিন্তু আপনি অনেক সময় ব্রেন ওয়াশের মতো হয়ে যেতে পারেন। তখন আপনি যদি মনে করেন যে বিএনপি বিরোধী শুধু নিউজ একটা শুধু প্রকাশ করলো, আপনি ওইটাই যদি পড়েন, আপনি কিন্তু অনেকটা তাদের বিরোধী হয়ে যেতে পারেন। যেমন আওয়ামী লীগ বিরোধী যদি লেখে, তো এরকম হয়ে যেতে পারেন। সুতরাং ওইটাই নিরপেক্ষ থাকা উচিত, আমি তো মনে করি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। সেলিম ভাই, চেয়ারম্যান দ্য sunrisetoday.com, আপনার শেষ বক্তব্য। আমিও আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শককে আমি শুধু এটাই বলবো যে গত 19 বছর আমার ফ্রাইডে বেশের লাইফ, ইংল্যান্ডের বাংলাদেশি মানুষের কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। সবাই আমাকে ব্যবসা দিয়েছেন, আদর দিয়েছেন। এটার থেকে আমি ভাবলাম যে একটু আরো সার্ভিস দেওয়ার জন্য, দ্যাটস হোয়াট আই এম ডুইং দিস thesunrise.com। আপনারা এখন নিউজের লাগে অপেক্ষা করতে লাগতো না, যখন যেখানে যেটা হইব নিউজটা তাড়াতাড়ি আমরা অনলাইন ডিস্ট্রিবিউট করে দেবো, আপনারা দেখতে পারবা। প্লিজ কিপ অন অ্যান্ড ফলো আওয়ার নিউজ পেপার, ইনশাআল্লাহ আপ টু ডেট নিউজ পেপার। আর আপনারা যদি কোনো মতামত থাকে, সেম টাইম আপনারা যোগাযোগ করবা sunrise.com এর সাথে, sunrisetoday.com। জি, ওকে, থ্যাংক ইউ। এখন আজকে তো এটা সফট লঞ্চ আপনার এখানে আমাদের, ধন্যবাদ আপনি আমাদের সুযোগ দেওয়ার জন্য। দর্শকরা আমরা জানাইমু, আর আমরা প্যানেলের হলে আজকে দাওয়াত করলাম যে আপনার 4 বছর ফুরে যাব আগামী মে মাসে চাইলাম একটা ছোটখাটো করে একটা গ্যাদারিং, হিউজ গ্যাদারিং ইনশাআল্লাহ। এটা স্টার্টার জয়, তখন মেইন গ্যাদারিংটা হইব আগামী মাসে, আপনারা সবার দাওয়াত। ওকে, ধন্যবাদ। আপনি তো আছেন, আপনার সাথে পরে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আমরা আরো 3 জন নতুন অতিথি নিয়ে আসবো, এবং তারা sunrisetoday.com এর ব্যাপারে কথা বলবেন। এবং চেয়ারম্যান সাহেব বলেছেন যে এটি হচ্ছে সফট লঞ্চ এবং হার্ড লঞ্চ এখনো বাকি আছে। আপনারা সবাই আপনারা সেই হার্ড লঞ্চে যাবেন। আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না, আমরা আসছি বিজ্ঞাপন বিরতির পর। থ্যাংক ইউ।